হাতে সময় কম বা বেশি কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এক পদে হবে বাজিমাত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অন্যরকম স্বাদের হাতে মাখা ডালের রেসিপি। ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। ভাত বা রুটির সাথে ডালের এই রেসিপি থাকলে আর কোনো কিছু লাগবে না। নমস্কার, আমি তাপসী, আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটা স্টার্ট করা যাক। আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি ছোট বাটির 1 বাটি মুসুর ডাল। এখন ডালে জল দিয়ে ডাল ভালো করে ধুয়ে নেব। এইভাবে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ডাল পরিষ্কার করে ধুয়ে নেব। ডাল একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। এখন ডালে আরো একটু জল দিয়ে এটা 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 15 মিনিট পর একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা ডাল। নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের আলু কুচি। আলুগুলো সরু আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। নিয়েছি একটা টমেটো কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি। দিচ্ছি অল্প করে আদা কুচি, রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এতে অল্প করে কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। এখন ডালের সাথে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডাল ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন এটা রান্না করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প করে 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। এখন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা মুসুর ডাল। ডাল দেওয়া হয়ে গেলে কয়েক মিনিট মতো নেড়ে চেড়ে এটা ভেজে নেব। দুই থেকে 3 মিনিট মতো এইভাবে ডালটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি জল। জল দেওয়া হয়ে গেলে এটা একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না ডাল ভালোভাবে সিদ্ধ হচ্ছে। 6-7 মিনিট মতো পর ঢাকনা খুলে ডালটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু ডালটা ভিজিয়ে রেখেছিলাম তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখন ডাল 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এখন গ্যাসের অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি অল্প তেল। তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3টে ডিম। এখন ডিমগুলো ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তবে ডিমের মধ্যে কোনো রকম নুন বা গোলমরিচের গুঁড়ো দিইনি, শুধুই ডিমটা ভেজে নিচ্ছি। ডিম একদম ঝুড়ো ঝুড়ো করে ভাজা হয়ে গিয়েছে। এদিকে ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা খুলে দিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি ঝুড়ো ঝুড়ো করে ভেজে রাখা ডিম। ভাজা ডিম দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, অল্প করে গরম মশলা আর সামান্য চিনি। এখন ডালের মধ্যে ডিম আর মশলা ভালো করে মিশিয়ে নিয়ে 2-1 মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব। 2-1 মিনিট ফোটানোর পরে ডালের ঘনত্বটা এরকম হয়েছে, না খুব গাঢ় আর না খুব পাতলা। আজকের রেসিপি হাতে মাখা ডাল একদম তৈরি। আপনারা দেখলেন কত সহজে এই ডালটা তৈরি করে নিলাম। এই ডালটা তৈরি করতে বেশি কিছুর দরকার পড়ে না। ঘরে মাছ মাংস না থাকলে বা বিশেষ কোনো সবজি না থাকলে এইভাবে ডাল রান্না করে নিতে পারেন। বেশি কিছু রান্না করতে ইচ্ছে না করলে বা হাতের সময় কম থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। ভাত, রুটি সবকিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। এই একটি পদ থাকলে আর কোনো পদের দরকার পড়বে না, সবাই আঙুল চেটে খাবে। তাই একবার এইভাবে ডাল রান্না করে দেখবেন।
যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকে হাতে মাখা ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।